আল্লাহ কলিগারে কত মজা কত ইতিহাস যদি আমি আপনাদের সামনে বলি বাজান রে, এই অলিদের কথাগুলো শুনে যদি একটু চোখের পানি জড়াইতে পারো, হয়তো আমার আপনার আজকে এই চোখের পানিটা কবুল করে নাজাতের উসিলা বানাইয়া আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর একটা আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। এই ইমানদার মুসলমান গভীর মনোযোগ দেখলাম, এ পর্দার মা গভীর মনোযোগ দেয় শুনবেন বাজান রে আমার। রেজাউল করিম যখনপুর আল্লাহ ওই ইমানদার মুসলমান এমন একটা এই দুনিয়াতে একটা রাজা ছিলেন, আপনারা তো জানেন তিন ব্যক্তিকে আমির বানানো জায়েজ নাই। তার ভিতরে এক নাম্বার হলো মেয়ে লোক, দুই নাম্বার হলো পাগল, তিন নাম্বার হলেন নাবালক। এই তিন ব্যক্তিকে বাড়ির ভিতরে আমির বানানো জায়েজ নাই। শুধু বাই নাই, সারা পৃথিবী ধরেও কিন্তু আমির বানায় না জায়েজ নাই। ইমানদার মুসলমান আমরা কিন্তু এমন একটা নাস্তিককে আমির বানাইছিলাম, জোরে কোন কথা ঠিক কিনা? এই যে কথা কয় না, কথা মনকা বুঝতেছেন আপনারা? আমির বানাইছিলাম কি বানাই নাই? অবশ্যই কিন্তু বানাইছিলাম। নাম ধরে কি আর বলতে হবে? নাম ধরে বলতে হবে। তার মধ্যে হলো এক নাম্বার মেয়ে লোক। এই লোকটা কি এই দুনিয়ার বুকে ছিল রাজা, হয়ে গেছে আজকে বাজা। ঠিক কিনা জোরে কোন, আর জোরে কোন। ইমানদার মুসলমান এই নাস্তিক মহিলা রাজা হয়ে কিন্তু আজকে সরমনার ভিতরে কিন্তু রেজাউল করিম, মুফতি রেজাউল করিমে কিন্তু মামলা দিয়েছিলেন, জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? মামলা দেওয়ার কারণে যাদেরকে লোকজন আছে ওই রাজার যে গোলা বাজান রে আই খাই কত কি আছে রে বাজান, ম্যাজিস্ট্রেট আছে ও বাজান, তার উকিল আছে। এই উকিল গুনাকে পাঠ পড়ানো হলো, পসক দেওয়া হলো, সবক দেওয়া হইল। যেইভাবে হোক না কেন এই যে আলহাজ মুফতি ফয়জুল করিমকে মামলার মধ্যে ঢুকা দিতে হবে, যেইভাবে হোক না কেন তেনাকে ঢুকা দিতে হবে। ইমানদার মুসলমান ভালো করে খেয়াল করবে বাজান রে, আল্লাহর বান্দা মুফতি ফয়জুল করিম তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার তো সামনে তারিখ আছে, আমার তো তারিখে হাজিরা দিতে হবে। আল্লাহ তুমি যদি আমার ইজ্জত দাও, আল্লাহ তুমি আমারে গোপনে ইজ্জত দিয়া মান রক্ষা করিয়া দাও, আল্লাহর আদালতে জান দাঁড়াইতে পারি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান এই বাপ মুফতি ফয়জুল করিম চলে গেছে আদালতের ময়দানে। যখন ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিছে, ম্যাজিস্ট্রেট কাগজটা লিয়া দেখতেছে ওই কাগজের উপর কোনো কিছু লেখা নাই, সোজা সোজি স্পষ্ট ভাবে খাতা পরিষ্কার হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দেখুন, আরেকটা আওয়াজ দেখুন। বাস খাতার ভিতরে কি কোনো কিছু লেখা নাই, কোনো বর্ণনাও নাই, কোনো কিছু লেখা নাই, একবারে দুইয়া মুছালে দিছে। ম্যাজিস্ট্রেট দিয়ে কি নিয়ে আইছে? সোনার কাগজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মজা আছে কি নাই? মজা আছে কি নাই? কাগজটা যখন ম্যাজিস্ট্রেট পালা দিছে, ওই নাস্তিকের ম্যাজিস্ট্রেটের ডাক দেয়া বলতেছে ম্যাজিস্ট্রেটের কাছে, স্যার আপনি কাগজ কেন ফেলে দিলেন? এত অপরাধী, এত দণ্ড অপরাধী, একে মার দিতে হবে, একে জেলখানায় ঢুকাইতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাজান রে আমার আল্লাহর ওলিগারে কত খেলা। ইমানদার মুসলমান এই ওলিগারে যে দর্শক তার কপালটা কিন্তু ধন্য হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান রে গভীর মনোযোগ দিয়ে শুনবে ওই ইমানদার মুসলমান
আল্লাহর অলিগারে খেলা যদি আমি আপনি যদি খেলতে যাই তাহলে কিন্তু দিন শেষ হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর অলিদের খেলা শেষ হবে না। বাজান রে, আমরা অলিদেরকে যদি মহব্বত করতে চাই, আল্লাহর অলিদের যদি ধরতে চাই, তাহলে এক নাম্বার কে চরমোনাই যাইতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেডা কেডা চরমোনাইয়ের ময়দানে চলে যাবেন দেখি, একটু হাত তোলেন তো দেখি, কেডা কেডা যাবেন? লিল্লাহি তাকবীর। ওই ইমানদার মুসলমান মুফতি ফয়জুর রহমান কিন্তু তার ছেলে, বাজান দিয়ে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, সেও কিন্তু নবীর প্রেমিক, সেও কিন্তু নবীর একজন আশিক, সেও কিন্তু আল্লাহর ওলি। বাজান দিয়ে আজকে বর্তমান যুগে যদি দুনিয়ার ভিতরে থাকতে চান, তাহলে চরমোনার ময়দানকে পাখা মার্কা একটা করে ভোট দেন। কেডা কেডা দিবেন একটু হাত তুলে বলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামা। কি ভোট দিবেন কি দিবেন না? দিবেন কি দিবেন না? এমন ভোট দিবেন না যে যাওয়ার আগেই ভোট কাটে শেষ। ঠিক কিনা জোরে কর। ভোট কি দিছেন এবার শান্তি মতে? শান্তি মতে দিছেন? বাজান রে, এইটা হলো ভোট না, এটা হলো দুনিয়ার খেলা, এটা হলো পুতুল খেলা। জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আরেকটা কথা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব, কথাটা বলে বাজান, কিন্তু কেবল মাত্র সবাই মাত্র আমি শুরু করেছি, আস্তে আস্তে কথাগুলো বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেননি? রাজি আছেননি? বাজান রে আমার, একটু ভালো করে খেয়াল করবেন। দুনিয়ার এমন একটা রাজনীতি ষড়যন্ত্র চলতেছে, এমন একটা পার্টি নামছে, আপনারা জানেন কিনা? ইসকন। ইসকন নামের এক পার্টি নামছে, ঠিক কিনা জোরে কোন? সে কিন্তু এই দেশটা কিন্তু দখল নেতার সাথে রাজনীতি করতেছে, এই দেশটা কিন্তু দখলের মধ্যে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, আমি আপনাদের খেদমতে বলে চাই, এইটা কিন্তু বাংলাদেশ, এইটা কিন্তু ইন্ডিয়ান না। জোরে কোন কথা ঠিক কিনা? এইটা ভারত না, এটা হলো নবীর দেশ, এটা হলো ওলি আল্লাহদের দেশ, এটা হলো কোরআনের দেশ, এটা হলো ইসলামী দেশ, এটাই হলো ইসলামী আন্দোলন দেশ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাজান রে, ওই ইমানদার মুসলমান, কত বেঈমান, কত নাস্তিক, কত ইহুদি, কত ফিরাউন, কত হামান এই দেশ নিয়ে কিন্তু রাজনীতি করেছে। বাজান রে, নমরুদ কিন্তু 19 বছর রাজত্ব করেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? বাজান রে, এই নমরুদ 19 বছর রাজত্ব করেও কিন্তু দেশ নিয়ে থাকতে পারেন নাই। আর তুমি তো সাধন কি এই 17টা বছর তুমি সাধন করেছ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে 17টা বছর তুমি সাধন করার পর কিন্তু আজকে আল্লাহর কাছে এমন একটা তুমি প্রশংসা জানাইছো, এমন একটা দুনিয়ার বুকে কাজ করছাও, মানুষকে হত্যা করেছো, মানুষকে নির্যাতন করেছো, আলেমদেরকে নিয়ে জেলের ভিতরে ঢুকাইছো, আলেমদেরকে মার দিয়েছো, আলেমদেরকে নির্যাতন করেছো। জোরে কোন কথা ঠিক কিনা? আর জোরে বলেন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, 70-70 মধ্যে হাজার হাজার আলেমকে নিয়ে সেইখানে কিন্তু বোমা হামলা করিয়া দুনিয়ার তান বিদায় নিয়ে বাজান রে গাড়ি করে উঠাইয়া কত জঙ্গলের মধ্যে, কত সাগরের মধ্যে ফেলে দিয়েছি। ও বাজান, আইনার ঘরের ভিতরে ধরাইয়া আটকে আটকে আলেমদেরকে নির্যাতন করেছি। ইমানদার মুসলমান, ও জালেমরা একটু মার খাইয়া কিন্তু আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো, এই সমস্ত নাস্তিক বেঈমান যদি দুনিয়ার বুকে থাকে হয়তো কোরআন উঠে যাবে, কিন্তু আল্লাহ তোমার বান্দারা নির্যাতন সইতে পারে না। কিন্তু আল্লাহ এত দোয়া কবুল করছে, এই কবুলের বদলেতে আল্লাহ পাক তাকে দিল্লির ময়দানে নিয়ে গেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আপনার নবী
বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে সুন্দর করিয়া এইবার ফজরের নামাজটা পড়িয়া সাহাবাদের ডাক দিয়ে বললেন, হযরত আবু বকরকে ডাক দিয়ে বললেন, ওসমানকে ডাক দিয়ে বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বললেন, আবু বকর ও ওসমান আলী চলো আজকে যুদ্ধের ময়দানে যাইতে হবে, আজকে যুদ্ধ করতে হবে, ওই কাফেরদের সাথে জয়লাভ করাইতে হবে, যেইভাবে হোক না কেন ওই দেশটাকে স্বাধীন করতে হবে। আমার আপনার নবী সুন্দর করে পরিবেশ সুন্নত তরিকা নিয়ে সাহাবাদেরকে ডেকে বললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন অগ্রসর হয়ে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এইবার যখন অগ্রসর হয়ে গেলেন, যাইতে যাইতে আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাথে করে যাইতেছিলেন, যাইতে 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 একটা গরীব সাহাবীর এ ছোট্ট বাচ্চা বাজান দিয়ে বানাই বাবাও নাই, এই সন্তানটা এসে মায়ার নবীর সামনে যখন দাঁড়িয়ে গেছে, ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার